আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা ঘুরে দেখব কক্সবাজার শহরের পরিচিত ও স্বল্পমূল্যের একটি হোটেল প্যানোয়া। কক্সবাজারে কম বাজেটে থাকার জন্য যারা ভালো একটি রুম খুঁজছেন তাদের জন্য এই হোটেলটি হতে পারে একটি সহজলভ্য অপশন। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে মাত্র 250 টাকা থেকেও রুম পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা দেখব হোটেলটির পরিবেশ, সুযোগ সুবিধা, অবস্থান এবং কম বাজেটে এখানে থাকা কতটা সুবিধাজনক। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভ্রমণ, হোটেল রিভিউ ও দর্শনীয় স্থান নিয়ে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কক্সবাজারের হোটেল প্যানোয়া। হোটেল প্যানোয়া কক্সবাজার শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত। হোটেলটি মূলত সমুদ্র সৈকত বা মেইন বিচ থেকে কিছুটা দূরে হলেও শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকায় হওয়ায় এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করা বেশ সহজ। বিশেষ করে সুগন্ধা পয়েন্ট থেকে মাত্র 10 টাকা অটো ভাড়ায় খুব সহজে হোটেল প্যানোয়ায় পৌঁছানো যায়। আশেপাশে প্রয়োজনীয় দোকানপাট ও যানবাহনের সুবিধাও রয়েছে। তাই যারা মেইন বিচের একদম কাছে না থেকে কম খরচে শহরের মধ্যে সুবিধাজনক লোকেশনে থাকতে চান তাদের জন্য হোটেল প্যানোয়া ভালো একটি বাজেট অপশন হতে পারে। হোটেল প্যানোয়ার পরিবেশ অনেকটা পুরনো ধাঁচের। হোটেলটির অবকাঠামো ও পরিবেশ আধুনিক বিলাসবহুল হোটেলের মতো নয়। সে কারণে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের এখানে তুলনামূলকভাবে কম দেখা যায়। তবে কম বাজেটে থাকার প্রয়োজন যাদের তাদের কাছে হোটেলটি বেশ পরিচিত। এখানে সাধারণত স্টুডেন্ট, বিভিন্ন মার্কেটিং বা চাকরিজীবী মানুষ কিংবা যাদের অল্প সময়ের জন্য কক্সবাজারে অবস্থান করতে হয় এ ধরনের অতিথিদের বেশি দেখা যায়। হোটেল প্যানোয়ায় বিভিন্ন বাজেটের মানুষের জন্য কয়েক ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে কম খরচে নন অ্যাটাচড বাথরুমের সিঙ্গেল রুম মাত্র 250 টাকা থেকে পাওয়া যায়। আর যারা রুমের সঙ্গে বাথরুম চান তাদের জন্য রয়েছে বাথরুম সহ সিঙ্গেল রুম যার ভাড়া 350 টাকা। এছাড়াও দুজন থাকার জন্য কাপল রুমের ভাড়া 550 টাকা এবং একসঙ্গে 6 জন থাকার জন্য 3 বেডের রুমের ভাড়া 950 টাকা। যেমন ধরুন আপনি কক্সবাজারে এসেছেন রাত 9টার দিকে, অথচ বেশিরভাগ হোটেলের চেক আউট টাইম পরদিন সকাল 11টা। অর্থাৎ আপনি যদি শুধু রাতটা কাটানোর জন্য কোনো ভালো মানের হোটেলের রুম নেন তাহলে 1000 থেকে 1200 টাকা ভাড়া দেওয়া অনেকের কাছে খুব একটা যুক্তিসঙ্গত মনে নাও হতে পারে। বিশেষ করে যারা রাতে এসে সকালে চলে যাবেন তারা অল্প টাকার মধ্যে একটি রুম নিয়ে রাতটা কাটিয়ে দেওয়া অনেকটা সাশ্রয়ী হতে পারে। আর পরদিন থাকা লাগলে এবং ভালো হোটেলে থাকতে চাইলে সকালে ঘুম থেকে উঠে অন্য হোটেলে চলে গেলেন। হোটেল প্যানোয়াকে বর্তমানে হয়তো কিছুটা পুরনো ও সময়ের ছাপ পড়া মনে হতে পারে, কিন্তু একসময় এই হোটেলটির সুনাম ও মান ছিল বেশ ভালো। তখনকার সময় কক্সবাজার এখনকার মতো অসংখ্য হোটেল রিসোর্ট গড়ে ওঠেনি। হাতে গোনা মাত্র কয়েকটি হোটেল ছিল। সেই সময় হোটেল প্যানোয়া ছিল কক্সবাজারের পরিচিত ও উচ্চমানের হোটেলগুলোর মধ্যে একটি। হোটেল প্যানোয়ার পরিবেশ, রুম এবং অন্যান্য সুযোগ সুবিধার কিছু অংশ পুরনো মনে হলেও নিরাপত্তার দিক থেকে এখানে কোনো ঘাটতি নেই। বরং দীর্ঘদিন ধরে কম বাজেটের পর্যটকদের জন্য হোটেলটি একটি পরিচিত জায়গা হিসেবে টিকে আছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো গত 8 বছরে এই হোটেলের ভাড়া 1 টাকাও বাড়ানো হয়নি। তবে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ভিডিও ও রিভিউয়ের মাধ্যমে হোটেলটি আবার নতুন করে মানুষের নজরে আসতে শুরু করেছে। ফলে দীর্ঘদিন পর হোটেল প্যানোয়া আবারও অতিথিদের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে এখানে থাকার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি কমপ্লিমেন্টারি বা অতিরিক্ত কোনো সুবিধা আশা করতে পারবেন না। কারণ এটি মূলত একটি স্বল্প মূল্যের বাজেট হোটেল। যে দামে এখানে রুম পাওয়া যায় সেই দামের মধ্যে সাধারণত শুধু থাকার মৌলিক সুবিধাটুকুই পাওয়া যায়। আপনি যদি আধুনিক হোটেলের মতো কমপ্লিমেন্টারি নাস্তা, ওয়াইফাই, মিনারেল ওয়াটার কিংবা অন্যান্য অতিরিক্ত সুবিধা আশা করেন তাহলে এই হোটেল আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। ভাড়া তুলনামূলকভাবে অনেক কম হলেও হোটেল প্যানোয়ার রুমে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক আসবাবপত্রগুলো রয়েছে। হোটেলটি পুরনো হওয়ায় আসবাবপত্র ও রুমের পরিবেশও কিছুটা পুরনো ধাঁচের। তাই এখানের মূল আকর্ষণ হচ্ছে কম ভাড়ায় প্রয়োজনীয় সুবিধা নিয়ে থাকা। হোটেল প্যানোয়াতে আপনি যেকোনো দিনই আসতে পারেন। অন্যান্য হোটেলে যেমন বৃহস্পতিবার, শুক্রবার অনেক বেশি প্রেসার থাকে, এই হোটেলে তেমন থাকে না, নর্মাল দিনের মতোই থাকে। কারণ মেইন বিচ থেকে একটু ভিতরে হওয়ার কারণে এই হোটেলে তেমন বেশি চাপ থাকে না। তাই আপনারা যেকোনো দিনই এখানে আসতে পারেন। তাহলে নতুন ভিডিওতে চোখ রাখুন। সেখানে আমরা হোটেল প্যানোয়ার রুম, আসবাবপত্র এবং ভিতরের পরিবেশ বিস্তারিতভাবে দেখাবো।
রুমের অবস্থা কেমন, কি ধরনের আসবাবপত্র রয়েছে এবং মাত্র 250 টাকা থেকে শুরু হওয়া এই হোটেলের রুম আসলে কেমন সবকিছু দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই নতুন ভিডিওটি মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।